এই প্যান্টটা না বহুত ধুলো ধরে জানো, সাদা হয়ে যায়। উড়ে উড়ে ধুলি যেগুলো পড়ে সাদা হয়ে আস্তে আস্তে। लोग कहती है मैंने मेरा दिल ले लिया। কত কালো লাগছে কিসে, তুই রাত্রেবেলা যেই দেখবে বাড়িতে ঝকঝক করে দেবে। আমার জীবনে প্রথম হলাম ভিখারি। কেন ভিখারি কিসে, কিসে ভিখারি? কাছে মাত্র 10 টাকা পড়ে আছে। হ্যাঁ কাছে আছে 1 টাকা 50 টাকা। তুমি তো আমার টাকার উপর ভরসা করেছিলে না, তুমি তো নিজে, আমি তো বললাম কি চলো আমি টাকা নিয়ে যাচ্ছি। আমি তোমার পয়সাতে ভরসা করে এসেছি, তাহলে ভিখারি দিচ্ছি আমার দিক থেকে বললাম। ওখানে কেন খেলাম না জানো তো, সারা সারা কোনো খেতে দিয়েছি এটুকু জিনিস। আর আমার উপরে তুমি খেলে আমি খেতাম, সবাই জানে, সেটা সবাই জানে। আমি যে তারা যাদের সঙ্গে এসেছি এখানে পরশুদিন রাত্রেবেলা তো আমি পাক মারছিলাম খাওয়ার পরে। এইগুলো কিসের গাছ? এই গাছ আমাদের গ্রাম আছে। আচ্ছা প্রচুর দেখতে পাওয়া যায় না এখানে। আরে এই গাছ সরকার থেকে দেয় লাগানোর জন্য, প্রচুর হবে। এই গাছ, ওই একটা গাছ আছে ওই গাছ, এই গাছটা খুব লম্বা হচ্ছে যাওয়া হয়। এই গাছ ইয়ে গাছ এ বলে আমাদের এখানে, আর ওটা কি আকাশমণি গাছ বলে, আমাদের ওদিকে এইটাই বলে আকাশমণি গাছ, ওটাই বলে এটাই, এটাকে ওইটাই নাম বলে আমাদের ওদিকে। এই গাছের ফলগুলোকে তো পাড়ার পরে যে পানিতে গুলা হয় জোরে জোরে, খুব ফেনা হয় শ্বাস মধ্যে। হ্যাঁ তাই না? আগে খুব খেলা করতাম আমি, খেলা খেলে নিয়েছি কয়েকবার খেলেছি, খুব না। তা বন্ধ করে দাও। বন্ধ করে দাও কেন? কি বলি আমি দিয়ে সাইকেল বিশাল বাঁকা গাড়ি সাইড করে দাও, সাইডে দাও। একটা জিনিস আপনি জানেন কি, পিছু ফিরতে নাই, পিছু ফিরতে নাই, এটা আপনি জানেন না? ধানগুলা কিভাবে চাষ হয়? নিচে দিয়ে পাইপ লাগানো আছে কেন? জলের পাইপ, বৃষ্টি হয়েছে তার লেগে তো জল। আর বৃষ্টি যদি না হয় তা কিসের হয়? ওই তো এই লাল থেকে জল নেয়, মেশিনে করে, এটা নদী থেকে জল আসে। হ্যাঁ মেশিনে করে জল। আমাদের দিকে সেলু পাম্প ডিপটিকল থাকা দরকার। আমাদের ওদিকে আছে ডিপটিকল ইয়াতে, আমাদের গ্রামে নাই, তবে গঙ্গার ব্যাপার আছে, ওদেরকে তো বসাতে অসুবিধা হয়, অনেক খরচ হয়, পারে না, সরকার থেকে করে দিচ্ছে বিঘি হিসাবে পয়সা। মানুষের ইতিহাতে করে কল বসানো কই আইলে, আরে এখানে নয় তোমাদের ওখানে কথা বলছি। আমাদের দিকে আলাদা, আমাদের 2000 টাকা খরচ করলে ফস করে বুঝতে যাবে, আমাদের দিকে হবে না। আমাদের দিকে যদি টিউবওয়েল বসাতে যায়, হ্যাঁ 20 ফুট পাইপ দরকার, আর 8-10 ফুটের একটা জাল পাইপ লাগিয়ে দেবে। হ্যাঁ 3 ঘন্টা লাগবে শুধু পাইপটাকে ঢুকাইতে, 3-4 ঘন্টা লাগবে, বসিয়ে দেবে, কলে পানি বেরিয়ে যাবে। 3-4 শুধু 4 ঘন্টা পরে পানি বেরিয়েছে। আর আমাদের এখানে 4 থেকে 5 দিন কি 1 সপ্তাহ এরকম সময় লেগে যায়, তাও আর হয় না।
আমাদের কি করে জানো তো, যখন ছোট আব্বার বিয়ে হয়, ওই নাসিমের আব্বার বিয়ে হয়, 50টা পাইপ 60টা পাইপ এরকম পাইপ লাগে। নাসিমের আব্বার যখন বিয়ে হয়, ঠিক আছে, নাসিমের মা হয়তো আব্বার মনে হয়, যখন বিয়ে হয় তখন ওদের বাড়িতে কল ছিল, আমাদের বাড়িতে কল ছিল না, অনেক দিন আগে। সব রেকর্ডিং হয়েছে এতে। বন্ধ করি কেন তোমাকে বুক থেকে কে বলছে? আমাদের একটা কল ছিল না। কটা কল ছিল? একটাও ছিল না। একটাও ছিল না। ওদের বাড়িতে দেখা যায় আমার তখন ছেলে হবে না, আমার আব্বার বিয়ে হয়নি। একটু জোরে বলো। তোমার আব্বার বিয়ে হলে তোমরা পানি আনতে যেতে? হ্যাঁ তাহলে ও আচ্ছা আচ্ছা তাই বলো। যেভাবে কথা বললা যে আমার আব্বার বিয়ে হয় না আমরা পানি আনতে যেতাম, বাড়ির লোকে ঠিক। জোরে বলো জোরে বলো, অত ইয়ে করার কেউ নাই, জোরে বলো। এ বাড়িতে কল আছে। আর একটু জোরে দিয়ে বরযাত্রী আসবে 10টা 11টার দিকে, ঠিক আছে, কন্যাযাত্রী আকিল লাখন্ডে 10টা 11টার দিকে কন্যাযাত্রী আসবে। আর টিউবওয়েল দরকার সেখানে। কি করবো, তো খনি কিনে লেসবে, টিউবওয়েল বসে পানি সকালবেলা শুরু করছে। হ্যাঁ, বরযাত্রী আসার আগে ঠিক রেডি হয়ে গেছে, পানি বেরিয়েছে হরণ করে। এইরকম টিউবওয়েল বসে আমাদের কাছে। বিশাল ব্যাপার তো। 4-5 ঘন্টা টাইম পেলে, হ্যাঁ, 2টো লোক লাগবে, দুজন ধরে পেলে একদিনে পানি বয়ে দিবে শুধু, আর কোনো কাজ নেই, শুধু এরকম খেসাল হাতে করে খেসাল 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 বেশি গেল বেশি যাবে, হাতেই বসবে, হাতেই বেশি যাবে। মাত্র 20 ফুট পাইপ বসিয়ে দিবে, 1-2 বস্তার মতো বালি ঢেলে দিবে, হড় করে পানি বেরিয়ে যাবে। বালি ভরলে পানি বেরোবে, নাহলে বেরোবে না। বালি ভরলে পাইপটা টাইটে থাকে, টাইটে থাকে। কিন্তু একটা রোগ, যদি সেই টিউবওয়েলটাকে তোলার চেষ্টা করে 2 মাস পরে, হ্যাঁ, উঠে যাবে, ফসফস করে উঠে যাবে পাইপটা, নিচে নিচে জাল পাইপটাকে দিয়ে উঠতে যায় না। আমাদের বাড়িতে যে টিউবওয়েলটা আছে, হ্যাঁ, ওই টিউবওয়েলটা আমরা কিনে নিই, ওই তো আমাদের থেকে নিচে ওই যেখানে ঘর আছে, টাওয়ার আছে, ওই টাওয়ারের জায়গাটা যখন সকালটা প্রথম কিনেছিল বোনের আগে, তখন আমরা ওখানে সবজি চাষ করতাম, বুঝতে পেরেছ, আলু, এই শাক টাক এইসব লাগাতাম। দিয়ে তখন তো ওদের মোটরের পানি ছিল না, মেশিন ছিল না, অনেক দূরে ছিল, আমার তো অসুবিধা হতো, দেখা চাচার টিউবওয়েল লাগিয়ে দিয়েছিল একটা, তাহলে টিপি টিপি দিবা, কিন্তু অনেক চাষ করতাম, অনেক দূর। না কেউ ঢাকা দাও, এখনই কানে ঢাকা দিতে হবে। কি খুশবু হ্যাঁ यार, সেদিনকে নাক ঢাকতে কান ঢেকেছি এখানেই তো। তুমি এবার কি পজিশন নিচ্ছ? কোথায়? বিশেষটাকে এখানে রেখে দিবে না নিয়ে যাওয়ার সঙ্গে করে কোনোদিন? আবার একটা জিনিস তোমাকে বলছি, হ্যাঁ, ভালো করে তো ঠিক হোক। আর জিনিস তোমাকে বলো কি, একটা জামাই তার শ্বশুর বাড়িতে নিজের যদি ওজনটা কমে ফেলে, সে একটা কুত্তার মতো হয়ে যাবে, ওজনটা কমে গেলে। তো তোমার এখন কি পজিশন আমি জানিনি, কিন্তু কোনোদিন শ্বশুর বাড়িতে বউ রেখে দেওয়া না, সে বিগড়ে যাবে। আমার বোনকে তো এত ঝামেলা লাগায় তারা, হ্যাঁ, আমরা তো এমনি বুঝতে পারি, কিন্তু আমরা নিজে বলি কোনো সময় আমাদের থাকবি না, ঝগড়া হবে সেখানে থাকবি, কিছু হবে সেখানে থাকবি, মন সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে থাকলে না সব মন বিগড়ে। তুই মনে করবি যে ওর বাড়ি যাবো না, আমার ভাই বাপরা খেতে দিতে পারছি না, তুই বাড়ি যাবো না, ফোনে গায়ে ডায়লগ মিলি, সেও অন্যরকম হয়ে যাবে, হবে না? ব্যাপারটা বলছেন তো, যে বিয়ে করে আপনি পস্তাচ্ছেন না লাভবান হয়েছেন, বলেন দেখি, সত্যি কথা মন থেকে বলো। দেখো আমি লাভবানই আছি। লাভবান আছে? কি করে? বিয়ে করে পস্তানি, বিয়ে করে লাভবান আছে। কি করে বলো? এই কারণে, শুধু একটা জিনিস, কি এই কারণে কি করলাম, আমার কি পজিশন হবে এখন, কি ক্যামেরাটা বন্ধ করতে গেলাম।
মোবাইলে পুরি গেল 110 টাকা। কি করে? 60 টাকা রিচার্জ হুম। নেট ব্যালেন্সে, আর 50 টাকা নেট ব্যালেন্সে, 110। আজকে যে হোটেলে খাবো, হ্যাঁ ভাত, তারপর বাড়ি যাবো। কোথায় হোটেলে ভাত খাবো? যেখানে পাবো। ভাত না খেয়ে যাচ্ছে না, কাজ সেদিনকার মতো খিদে মরে যাবো। তাহলে এটাকে মেছেদা গিয়ে খাওয়া। হুম। এই তোমরা এর আগে একবার না খেয়ে গেছিলা ওরা? আমরা খাই না, ওই ভাত ফাত কিছু খাই না, ও খায় না বলে আমিও খাই না। আরে ফ্লাশিং চালু আছে।